ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين। আলোচ্য আয়াতটির অনুবাদ হলো, আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিমের মিল্লাত থেকে আর কে মুখ ফিরিয়ে নিবে? ইল্লা মান সাফিয়া নাফসা, যারা নির্বোধ তারা ব্যতীত ইব্রাহিমের মিল্লাত থেকে, ইব্রাহিমের ধর্ম আদর্শ থেকে কেউ আর মুখ ফিরিয়ে নিবে না। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমি আল্লাহ ইব্রাহিমের নির্বাচিত করেছি। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সলিহিন, আর পরকালীন জীবনে আমি আল্লাহ তারে নেককারদের অন্তর্ভুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে এই সূরাতুল বাকারার 130 নম্বর আয়াতটা নাজিল রব্বুল আলামিন করলেন তখন যখন মুশরিকরা দাবি করতে লাগলো যে আমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসারী, আমরা ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করি। রব্বুল আলামিন তখন তাদের এই যুক্তিকে খণ্ডন করার জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 130 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। তারা বললেন, আমরা ইব্রাহিমের মিল্লাতের ধর্মের অনুসারী, কিন্তু ওই মক্কার মুশরিকরা তারা এক আল্লাহর তারা মিল্লাত মানতো না, এক আল্লাহর ধর্মাদেশ তারা মানতো না। তারা কেউ গাছের পূজা করত, কেউ বাঁশের পূজা করত, কেউ চন্দ্রের পূজা করত, কেউ সূর্যের পূজা করত, কেউ পানির, কেউ আগুনের পূজা করত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন এমন এক জায়গায় পাঠিয়ে দিলেন, এমন এক সময় পাঠিয়ে দিলেন। রব্বুল আলামিন সূরাতুন নাহলের 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান قانتا لله حنيفا ولم يكن من المشركين। রব্বুল আলামিন বললেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা, নিশ্চয় ইব্রাহিম কানা উম্মাহ, একাই ছিল একটা জাতির সমান, কানিতান লিল্লাহি হানিফা, সে ছিল আল্লাহর একান্ত অনুগতকারী এবং সে ছিল একনিষ্ঠ। এটার অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন যে যুগে পাঠিয়েছিলেন ওই যুগে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসের পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাম একাই তাওহীদের পতাকা নিয়ে এক পাশে দাঁড়িয়ে গেছেন, একজন জাতির গতভাবে তিনি একাই দাঁড়িয়ে গেছেন তাওহীদের পক্ষে। এজন্য আল্লাহ বললেন কানা উম্মাহ, তিনি ছিলেন একটি জাতির সমান। সব মানুষগুলো যেখানে মুশরিক, সবাই যখন এক বহুত আল্লাহর পক্ষে, ইব্রাহিম আলাইহিস সালাম তখন একজন আল্লাহর পক্ষে। এই কারণে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই বিষয়টাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে দিয়ে দিলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহ, সে ছিল আল্লাহর একান্ত অনুগতকারী, হানিফা, এবং সে ছিল একনিষ্ঠ, সে একমাত্র আল্লাহর ইবাদত করত। কিন্তু মুশরিকরা এক আল্লাহকে তারা বিশ্বাস করত না, তারা বিভিন্ন জিনিসে তারা বিশ্বাসী ছিল, তার সেগুলা তারা কি করত? পূজা করত। তো এখানে মিল্লাত বলতে, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত বলতে কি বোঝানো হয়েছে? তাফসীর বিদগণ বললেন, মিল্লাত বলতে ফিতরাত ইসলাম অর্থাৎ দ্বীন ইসলামকে বোঝানো হয়েছে, যে দ্বীন ইসলাম দিয়ে রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ও নবীজি, আওহাইনা ইলাইকা, আমি আপনার প্রতি ওহী নাজিল করলাম, আনিত্তাবি', আপনি অনুসরণ করুন, মিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাতকে অর্থাৎ দ্বীন ইসলামকে, মিল্লাতা ইব্রাহিম হানিফা, একনিষ্ঠভাবে আপনি ইব্রাহিমের মিল্লাতকে আপনি অনুসরণ করুন। আল্লাহু আকবার। তার ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত ছিল দ্বীন ইসলাম। তিনি এক দ্বীন ইসলামের তিনি কথা বলতেন, যে দ্বীন ইসলাম দিয়ে রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। তাহলে ওমাইয়ার গবু আম মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা, ইব্রাহিমের মিল্লাত থেকে তারাই মুখ ফিরিয়ে নিবে যারা নির্বোধ। নির্বোধ কাকে বলে? এটার ব্যাখ্যা হলো, নির্বোধ যারা লাভ ক্ষতির যারা চিন্তা ভাবনা না করেই যারা কাজ করে তাদেরকে সাফিহা বা তাদেরকে নির্বোধ বলা হয়। নির্বোধ হলো সে যে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, তাদেরকেই বলা হয় নির্বোধ।
যারা নিঃসম্পর্কে অজ্ঞ, নিঃসম্পর্কে যারা কোনো কিছুই জানে না, তাদেরকেই বলা হয় নির্বোধ। এই কারণে একটা প্রবাদ বাক্য রয়েছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে ব্যক্তি মান আরাফা নাফসাহু, যে ব্যক্তি নিজেকে চিনল, ফাকাদ আরাফা রাব্বাহ, সে ব্যক্তি তার রবকে চিনল। আপনি কে, আপনাকে কে সৃষ্টি করলেন, আপনারে কে খাওয়ান, কে সূর্য দিয়ে রোদ দেন, কে বৃষ্টি দেন, এসব কিছু কে দেন? আপনি যদি নিজের সম্পর্কে, নিজের হাতগুলো, পাগুলো, চোখ, মাথা, সব কিছু সম্পর্কে যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি আপনার রবকে চিনতে পারবেন। কিন্তু যারা ইহুদি জাতি, তারা নিজেদেরকে ইব্রাহিমের মিল্লাতের তারা যে অনুসরণ করে, এটার তারা দাবি করত, কিন্তু তারা মূলত ছিল মুশরিক। তারা বহু আল্লাহ, তারা ছিল বিশ্বাসী। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে একজন একনিষ্ঠ মুসলমান ছিলেন, তিনি যে মুশরিক ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই তিনি বললেন, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার জাতি, নিশ্চয় আমি হলাম মুক্ত, যেগুলার সাথে তোমরা শিরিক করো, যেগুলাকে তোমরা অংশীদারিত্ব করো, এগুলার থেকে আমি ইব্রাহিম হলাম মুক্ত। ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার চেহারাকে ঘোরালাম, ওয়াজহিয়া লিল্লাযী, তার দিকে, আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের স্রষ্টা। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, একনিষ্ঠভাবে। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিক নই। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না, তিনি ছিলেন একজন মিল্লাতে ইব্রাহিম, অর্থাৎ তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলিম, এক আল্লাহতে তিনি বিশ্বাস করতেন। কিন্তু মুশরিকরা কি করত? তারা এক আল্লাহকে তারা বিশ্বাস করত না। কোরআনে রব্বুল আলামিন আরো বললেন, সূরা আনআমের 161 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফা। আল্লাহ তাআলা বললেন, ও নবীজি, দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফা, আপনি একনিষ্ঠভাবে ইব্রাহিমের মিল্লাতের দ্বীনের উপরে আপনি কায়েম থাকেন। আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বারবার তাগিদ দিয়েছেন, আপনি একনিষ্ঠভাবে ইব্রাহিমের মিল্লাতের দ্বীনের উপরে আপনি কায়েম থাকেন। তাহলে হানিফা শব্দের অর্থ একনিষ্ঠ। যখনই কোনো বিষয়ে আদেশ করা হয়, তখনই তিনি সেই বিষয়গুলোকে কি করেন? পালন করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন অসংখ্য অগণিত বিষয় দিয়ে তিনি পরীক্ষা করেছেন, কিন্তু প্রত্যেকটা বিষয় ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? পাশ করেছেন। এজন্য তাকে বলা হয় হানিফা, একনিষ্ঠ। যে বিষয়ে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, প্রত্যেকটা বিষয় ইব্রাহিম আলাইহিস সালাম সুষ্ঠুভাবে তিনি সম্পাদন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে তিনি নিজেই বললেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম যে ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি যে একজন একনিষ্ঠ মুসলিম ছিলেন, রব্বুল আলামিন সেটার সাক্ষ্য তিনি নিজেই দিলেন। সূরা আলে ইমরানের 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলমান। আল্লাহু আকবার। এই কারণে রব্বুল আলামিন নিজেই বললেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম, একমাত্র ধর্ম হলো ইসলাম। আর ইসলাম ব্যতীত যে কোনো মানুষ, যে কোনো ধর্ম, যে কোনো মতাদর্শ পালন করুক না কেন, আমি আল্লাহ সেগুলোকে কখনো ইবাদত হিসাবে সেগুলোকে কবুল করব না। নাউযুবিল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলমান। এই কারণে ইহুদিরা তারা দাবি করত যে আমরা হলাম মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, কিন্তু আল্লাহ তাআলা এই আলোচ্য আয়াতটি নাজিল করে তাদের যুক্তিকে আল্লাহ তাআলা খণ্ডন করে দিয়েছেন। এরপর রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, আমি আল্লাহ ইব্রাহিমের দুনিয়ার জীবনে আমি আল্লাহ তারে মনোনীত করেছি, নির্বাচিত করেছি। এটার অর্থ হলো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়ত দান করেছেন, ইমামত দান করেছেন, ইমামতি দান করেছেন। এরপরে তিনি তারে বন্ধু বানিয়েছেন।
এরপরে সমস্ত মুসলমানদেরকে ইব্রাহিম আলাইহিস সালামকে মডেল হিসাবে বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, এরপরে পরকালীন জীবনে আমি আল্লাহ তারে নেককারদের অন্তর্ভুক্ত করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি নেককার, এরকম ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে একনিষ্ঠ মুসলমান ছিলেন, এটা আল্লাহ তাআলা স্বয়ং নিজেই তিনি প্রমাণ আদি সহ কোরআনে তিনি সেটা ডকুমেন্টেই নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি।